লাইভ স্ট্রিমিং করলে কিন্তু আমাদের রিচ আর ইমপ্রেশন প্রত্যেকটা জিনিস হাই হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকটা ইউটিউবার সাজেস্ট করে যে ইউটিউবে এসে লাইভ স্ট্রিমিং করো। তোমরাও ইউটিউবে লাইভ চালাতে চাও, কিন্তু যখনই তোমরা লাইভে ক্লিক করো তোমাদের এই রকম একটা জিনিস দেখিয়ে দেয়। এটা আমার সেকেন্ড চ্যানেল, এখানেও কিন্তু আমাকে এই রকম দেখাচ্ছে। তো অনেকেই ভাবে যে এখানে হয়তো ভিডিও আপলোড দিলে বা শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু এখানে লাইভটা চালু হয়ে যাবে। তো এই রকম কিছু নয়, এখানে লাইভ স্ট্রিমিং চালু করার কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে পূরণ করতে হবে, নইলে কখনো ইউটিউবের উপরে লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। তো কী সেই ক্রাইটেরিয়াগুলো সেগুলো আজকের ভিডিওতে আপনাকে দেখে দেবো, আর সেগুলো কীভাবে পূরণ করবেন সেগুলোও বলে দেবো। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এইখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি, এইখান থেকে আপনি কোনো ধরনের ক্রাইটেরিয়া দেখতে পাবেন না। এর জন্য জাস্ট গুগলে আসবেন, এখানে সার্চ করবেন ক্রিয়েট অন লাইভ স্ট্রিম অন মাই মোবাইল। এই জিনিসটা আরেকবার দেখে নিন, ক্রিয়েট অন লাইভ স্ট্রিম অন মাই মোবাইল, এইটা সার্চ করবেন। সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা রয়েছে ক্রিয়েট লাইভ স্ট্রিম অন মোবাইল অ্যান্ড্রয়েড হেল্প, তো এইখানে ট্যাপ দিয়ে দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে, দেখুন। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে কোন কোন ক্রাইটেরিয়াগুলো দিয়েছে যেখানে পূরণ করতে হবে। সর্বপ্রথম আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো এখানে দিয়েছে এটা দেখে নিন। এটি দেখুন, আফটার লাস্ট মানে লাস্ট আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার অবশ্যই কমপ্লিট হওয়া চাই। এখানে বলতে চাইছে যে লাস্ট মানে আপনার চ্যানেলে টোটাল 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া চাই। যার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার এখনও কমপ্লিট হয়নি সে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবে না। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে নো লাইভ স্ট্রিমিং রেস্ট্রিকশন উইথ দ্য লাস্ট 90 ডে অন ইয়োর চ্যানেল। এর মানে এখানে বলতে চাইছে যে লাস্ট 90 দিনে আপনার চ্যানেলে কোনো ধরনের যেন রেস্ট্রিকশন না থাকে। রেস্ট্রিকশন জিনিসটা কি, যেটা হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং স্ট্রাইক, এই জিনিসটা। এটা দেখবেন কিভাবে, ব্যাক করে দিন, আপনার চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ওপেন করে নিন। তো আমার চ্যানেলটা এখানে আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ক্লিক করলে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। দেখুন এটা আমার একটা সেকেন্ড চ্যানেল, এটা আমি ওপেন করে দেখাচ্ছি। দেখুন এবার জুম করলেই কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা কোনো ধরনের যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তো আপনারা এখানেই দেখতে পাবেন ওয়ার্নিং, বা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে দেখতে পাবেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। যেমন আমার একটা চ্যানেলে রয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কীরকম হয় বা ওয়ার্নিং স্ট্রাইক এখানে কীরকম হয়। ঠিক আছে, তো আমি আমার অ্যাকাউন্টটা এখানে সুইচ করে নিয়েছি। অ্যাকাউন্ট সুইচ করার পর এখানে কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখুন, এখানে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে লেখা রয়েছে না ওয়ার্নিং। এইরকম যদি কোনো ধরনের ওয়ার্নিং স্ট্রাইক থাকে বা আপনার একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে কিন্তু দেখুন এইরকম ওয়ার্নিং রয়েছে, আর একটা কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে, আর একটা কপিরাইট স্ট্রাইক রয়েছে। তো ওয়ার্নিং থাকলে কোনো সমস্যা নেই, ওয়ার্নিংটা কিন্তু উঠে যায়। 2-3 মাসের মধ্যে ওয়ার্নিং চলে যাবে, তারপর থেকে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। কিন্তু যাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা কাউন্টিং হয়ে গেছে তারা কিন্তু পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। চলুন এবার কি যে নেক্সট রুলসটা রয়েছে সেটা কি রয়েছে দেখি। এরপরে যে নেক্সট রয়েছে সেটা হলো বন্ধুরা 2 স্টেপ ভেরিফিকেশন ইয়োর চ্যানেল, মানে চ্যানেলের ওপরে 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই কমপ্লিট হওয়া চাই। এই 2 স্টেপ ভেরিফিকেশন জিনিসটা কোথায় দেখবেন, চলুন এইখানে চলে আসবেন। চ্যানেলে আসার পর এবার আপনার চলে আসবেন চ্যানেলের সেটিংয়ে। দেখুন নিচে দিকে সেটিং থাকবে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এবার দেখবেন এখানে চ্যানেল বলে একটা অপশান দিচ্ছে, এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখুন একদম লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর দেখুন এখানে 3টে জিনিস দেখতে পারবেন। তার মধ্যে ফার্স্ট রয়েছে এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন। দেখুন এটা অবশ্যই আপনাকে কমপ্লিট করে রাখতে হবে। যদি এই মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা আপনার কমপ্লিট না থাকে তাহলে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, ভিডিওর উপরে থাম্বনেল বসাতে পারবেন না। তো এটা তো আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কমপ্লিট হয়ে যাবে। এরপরে রয়েছে অ্যাডভান্স ফিচার্স। এই অ্যাডভান্স ফিচার্সটাও কিন্তু আপনাকে ইনেবল করে রাখতে হবে। অনেকেই জানে না যে এই অ্যাডভান্স ফিচার্স ইনেবল না করে রাখলে কিন্তু ইউটিউবের উপরে লাইভ স্ট্রিমিং চালানো যায় না। এই দেখুন এই যে অ্যাডভান্স ফিচার্স এখানে কিন্তু রয়েছে। দেখুন এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মানে মনিটাইজেশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই এখানে এই যে রয়েছে অ্যাডভান্স ফিচার্স এটাকে ইনেবল করতে হবে। অ্যাডভান্স ফিচার্স ইনেবল করা কিন্তু খুবই সোজা। এর উপরে কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। আপনার মেলের ভেতরে একটা মেল আসবে, সেখানে আপনার একটা ভিডিও কেওয়াইসি করতে হবে। ভিডিও কেওয়াইসি করার সাথে সাথে আপনার এই অ্যাডভান্স ফিচার্স চালু হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে চলে আসি, এরপরে কি রয়েছে দেখুন টার্ন অন লাইভ স্ট্রিমিং ইয়োর চ্যানেল। দেখুন 24 আওয়ার বিফোর, মানে এখানে আপনার এই যে কয়েকটা ক্রাইটেরিয়া, এই কয়েকটা ক্রাইটেরিয়া কিন্তু এখানে কমপ্লিট করার পর 24 ঘন্টা পর আপনার চ্যানেলে অটোমেটিক লাইভ স্ট্রিমিংয়ের অপশান চলে আসবে।
এরপরে আরও একটা শর্ত রয়েছে, সেটা হলো অবশ্যই আপনার মোবাইল ভার্সন 8 হওয়া চাই। ভার্সন 5 হলে কিন্তু হবে না, কারণ আমাদের মোবাইলগুলো ভার্সন 10, 11 এইরকম, কারো 12 রয়েছে। তো আমার 11 রয়েছে, কারো 10 রয়েছে, কারো 8 রয়েছে, কিন্তু 8-এর নিচে যাদের রয়েছে বা 5-এর নিচে যাদের রয়েছে তাদের লাইভ স্ট্রিমিং ফোনে সাপোর্ট করবে না। আশা করি এত মোবাইল কমা কারোর কাছে নেই, সবার কাছে কম বেশি দামি মোবাইল রয়েছে, ঠিক আছে? এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বলবে দাদা আমার এই প্রত্যেকটা জিনিস ঠিক রয়েছে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া কমপ্লিট রয়েছে, তবুও কিন্তু ইউটিউবের ওপরে আমি লাইভ স্ট্রিমিং করতে পারছি না। যাদের সাথে এইরকম হচ্ছে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া কমপ্লিট রয়েছে তবুও কিন্তু তারা ইউটিউবের উপর লাইভ স্ট্রিমিং করতে পারছে না, হতে পারে এটা কোনো ধরনের গ্লিচ বা ইউটিউব আপনার এক ধরনের ইস্যু হয়ে গেছে, সেই জন্য আপনাকে দেখছে না, এরকম একটা সাইট করে গেছে আপনাকে। তো সেক্ষেত্রে আপনাকে কি হতে হবে, ইউটিউবের সাথে একটা ফিডব্যাক দিতে হবে। ইউটিউবকে একটা ফিডব্যাক দিলে ইউটিউবের নজরে আপনার চ্যানেলটা পড়বে, তাই আপনাকে একটা ফিডব্যাক দিতে হবে ভালো করে। ফিডব্যাকটা কীভাবে দেবেন দেখুন, এর জন্য আপনারা কী করবেন না, ইউটিউব ওপেন করে নিন। ওপেন করার পর এখানে চলে আসুন আপনার চ্যানেলের ভেতরে, চ্যানেলের ভেতরেই চলে আসুন, ঠিক আছে? চ্যানেলের ভেতরে আসার পর এখানে আপনার এই চ্যানেলটা একটা স্ক্রিনশট করে নেবেন, ঠিক আছে? তো এই চ্যানেলটা জাস্ট আমি এখানে একটা স্ক্রিনশট এভাবে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পর এবার এই চ্যানেলের 3 লাইনের উপর দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে লিঙ্কটা কপি করে নিতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে ভিডিওতে ক্লিক করে একটা লিঙ্ক কপি করতে পারেন, শেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে পারেন, ঠিক আছে? লিঙ্ক কপি আমাদের হয়ে গেছে। এবার বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা চ্যানেলের লিঙ্কটা কপি করবেন। আমি জাস্ট ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে কপি করে দেখিয়ে দিয়েছি, আপনারা চ্যানেলের লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? এবার আপনাদেরকে একটা ফিডব্যাক দিতে হবে ইউটিউবকে। এর জন্য আপনারা কি করবেন, আপনারা জাস্ট গুগলটা ওপেন করবেন, এখানে ইউটিউব বলে সার্চ করবেন। দেখুন ইউটিউবটাকে আপনাকে ক্রোমে লগ ইন করতে হবে, তাই আপনাকে এখানে সার্চ করতে হবে www.youtube.com। তো আপনার চ্যানেলটা কিন্তু এখানে ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। যেমন দেখুন আমি ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলটা কিন্তু ক্রোমে খুলে চলে এসেছে, ঠিক আছে? তো দেখুন এইরকম আসার পরে এরকম ইন্টারফেস থাকবে। এবার দেখুন নিচে দিকে একটা অপশন পাবেন, না ইউ বলে লেখা রয়েছে, দেখুন নিচে দিকে এই ইউর অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ইউর অপশানে ক্লিক করার পর নিচে দিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে ফিডব্যাক বলে এখানে একটা অপশান দিচ্ছে না, এই ফিডব্যাকের অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ফিডব্যাকের অপশানে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। দেখুন এখানে আপনার একটা টেক্সট লিখতে হবে। টেক্সটটা কী লিখবেন এটা কিন্তু অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি, কমেন্টে পিন করে দেবো, আপনারা কমেন্টেও পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এই লেখাটা, ঠিক আছে? তো এই লেখাটা এখানে রয়েছে, তো আমি এখান থেকে পুরোটা কপি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কি লিখে রেখেছি আপনাদেরকে একটু দেখিয়েও দেবো। দেখুন এখানে এসে এই লেখাটা জাস্ট আপনাদেরকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? দেখুন এখানে হ্যালো টিম ইউটিউব, দেখুন আই হ্যাভ কমপ্লিট লাইভ স্ট্রিমিং ক্রাইটেরিয়া অন মাই চ্যানেল, প্লিজ এলিজিবল লাইভ স্ট্রিমিং অন মাই চ্যানেল, ঠিক আছে? এবার আপনাকে দিয়ে দিতে হবে আপনার চ্যানেলের নেম। তো আমি এখানে চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট এখানে চ্যানেলের নাম এখানে একটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। এবার আপনার যে চ্যানেলের ইউআরএলটা আপনি কপি করেছেন, আপনার চ্যানেলের ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? যেমনটা আপনাদেরকে বললাম আমি এখানে ভিডিওর ইউআরএল কপি করেছি, আপনাকে চ্যানেলের ইউআরএল কপি করতে হবে, বা ভিডিওর আপনার পপুলার ভিডিওর ইউআরএলও কপি করতে পারেন, ঠিক আছে? এবার দেখুন আপলোড স্ক্রিনশট, এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর ওই যে স্ক্রিনশটটা তুলেছিলেন ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন। এই যে বক্সটা রয়েছে এই বক্সটা টিকমার্ক করে দেবেন। তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন এই যে সেন্ডের অপশন, এই সেন্ডের অপশানে আপনারা ক্লিক করে দিলে কিন্তু আপনার ফিডব্যাকটা এখান থেকে সেন্ড হয়ে যাবে। এবার যারা লাইভ স্ট্রিমিং পাচ্ছে না ইউটিউবের উপরে, তাদের জন্য কিন্তু ইউটিউবের কাছে একটা ফিডব্যাক পৌঁছে গেল। তো আমি এটা সেন্ড করছি না, কারণ আমার সব কিছু ঠিক রয়েছে, ঠিক আছে? তো আপনারা এইটা সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথে ইউটিউবের কাছে একটা ফিডব্যাক পৌঁছে যাবে। তারপরে দেখবেন কিছুদিন পর আপনার চ্যানেলে অবশ্যই লাইভ স্ট্রিমিংটা অন হয়ে গেছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।